আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাস চলছে। এই রমজান মাসের আজ প্রথম ইফতারের আগে অন্তত কষ্ট করে একটি ছোট্ট দোয়ার আমল করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে এই আমলের ওসিলায় বান্দার দোয়া কবুল করেন, মনের নেক আশা পূরণ করেন, নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করে দেন। তাই অনুরোধ করছি, অবশ্যই আজকে প্রথম রমজানে, আজকে প্রথম ইফতারে আগে অবশ্যই দোয়ার আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। মহান আল্লাহ বান্দার প্রতি দয়াশীল। রমজানে এই দয়ার পরিমাণ আরও বৃদ্ধি করে দেন। তিনি প্রতিটি আমলের প্রতিদান বৃদ্ধি করেন, বান্দার দোয়া কবুল করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন। বিশেষত রমজানের ইফতারের সময়ে দোয়া কবুলের কথা হাদিসে এসেছে। এই সময়ে বান্দার উপর আল্লাহর করুণার ধারা বর্ষিত হয়, অথচ না জেনেই অনেকে এই সময়গুলো অবহেলায় কাটিয়ে দেয়। ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। ইবাদত ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ, মূল্যবান একটা সময়। পূর্বসূরি আলেমেরা ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরেই মগ্ন থাকতেন। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর ন্যায়পরায়ক শাসক, 2 নম্বর রোজাদার যখন সে ইফতার করে, এবং 3 নম্বর অত্যাচারিত ব্যক্তির দোয়া। ইবনে মাজার একটি হাদিস। তাই ইফতারের সময় নানা কাজে ব্যস্ত না হয়ে দোয়ায় নিমগ্ন হওয়া জরুরি। এবং আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা শেষ রাতেও দোয়া কবুল করে থাকেন, এই সময়টিতেও আলোচনা করব আমরা নতুন ভিডিওটিতে ইনশাআল্লাহ। নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা চাহে তো আমাদের কোনো একটা ভিডিওর আমল করে আপনাদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দিতে পারেন। তাই এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে যুক্ত হন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করুন। হাজার হাজার মা ও বোনকে আল্লাহ তাআলা রমজান মাসে নেক সন্তান দান করেছেন এই আমলগুলোর ওসিলায়, আপনাকেও করবেন। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। আজ ইফতারের আগে অবশ্যই এই আমলটি করবেন তিনি ভাই বোনেরা। সবার আগে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আর আল্লাহ যাকে সন্তান দান করেন না, অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভে ব্যর্থ হয়। তাই তো মহান রব আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছে বন্দা করেন। সূরা আশ-শুআর 50 নম্বর আয়াত। সুতরাং আমাদেরকে সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাছেই। আপনি আপনার মতো করে নিবিষ্ট মনে আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিলে অবশ্যই আপনি সন্তান দান করবেন। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে একটি নেক সন্তান পুত্র সন্তান দান করেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন। এই পবিত্র রমজান মাসের আজ ইফতারের আগে যদি কষ্ট করে আপনি কয়েকবার দরুদ ও ইস্তেগফার পড়ে এই ছোট্ট দোয়ার আমলটি বেশি বেশি করে করেন, অর্থাৎ রব্বি হাবলি মিনাস সলিহিন, এইভাবে যদি ইফতার সামনে নিয়ে দরুদ ও ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে 2 হাত তুলে সন্তানের জন্য চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। কারণ আমি প্রথমে হাদিসে তুলে ধরেছি যে ইফতারের আগে ইফতারে রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরান না, দোয়া কবুল করে নেন। তাই অনুরোধ করছি আপনারাও আমলটি করবেন, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করুন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন, সৎ সন্তান দান করুন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এই দোয়ার মাধ্যমে তোমরা চাও আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদেরকে নেক সন্তান দান করব। যদি প্রতিদিন এই আমলটি করতে পারেন রমজানের এই কয়দিন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন। আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনারাও অবশ্যই সকলেই সকলের জন্য দোয়া করবেন। ভিডিওর কমেন্ট সেকশন খোলা আছে, প্রত্যেকেই কমেন্ট করে দোয়া চাইবেন, দোয়া করবেন। এটা সুন্নত দিনী ভাই বোনেরা, একজনের জন্য দোয়া করা যেমন সুন্নত, দোয়া চাওয়াও সুন্নত। তাই অনুরোধ করছি অবশ্যই কমেন্ট সেকশনে দোয়া করবেন এবং দোয়া চাইবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমলগুলো করবেন। যারা নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন, হাজার হাজার দিনী মা ও বোনেরা, তারা
কিভাবে কি আমলটি কতদিন করেছেন, কোন আমল কিভাবে নিয়মে করেছেন, সেটা অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব। যারা কমেন্টে জানতে চাচ্ছেন আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া উচিত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলের একজন নিয়মিত দর্শক হওয়ার জন্য আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। আমরা আপনাদের জন্য দোয়া করে থাকি। আল্লাহ তাআলা ইনশাল্লাহ কোনো না কোনো একটা মাধ্যমে আমাদের চ্যানেলের ভিডিও দেখে আপনাদেরকেও ইনশাল্লাহ নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দেবেন রমজানের মধ্যেই। আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।